ত্রেতা যুগ তার শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। এতদিনে দেবী দুর্গার হাতে নিহত হয়েছে মহিষাসুর। মহিষাসুরের মৃত্যুতে দেবতারা আবারও তাদের স্বর্গলোক ফিরে পেয়েছেন। নন্দনকাননে ফুটে ওঠা নতুন ফুলের সুবাসে স্বর্গলোক মেতে উঠেছে। চারিদিক এক আনন্দ স্রোতে দোদুল্যমান। ঠিক এমন সময় ত্রিভুবন জুড়ে হঠাৎই এক শিহরণের সৃষ্টি হয়। আবির্ভূত হয় দুই দানব, শুম্ভ ও নিশুম্ভ। আর ত্রিলোক জয়ের আশা নিয়ে তারা শুরু করে দেবাদিদেব মহাদেবের তপস্যা। নমস্কার, আমি মিঠুন। আজ আমি হাজির হয়েছি দুর্গাপুজো উপলক্ষে প্রাচীন পথের স্পেশাল সিরিজ দেবী দুর্গতি নাশিনীর তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। আজকের এই পর্বে আপনি জানতে পারবেন দেবী দুর্গার কোষ থেকে সৃষ্টি হওয়া এক রূপবতী দেবীর বীরত্বের কাহিনী তথা বিভিন্ন অসুরদের বিরুদ্ধে দেবীর আরও অনেক রূপের সমবেত সংগ্রামের গল্প। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আপনিও যদি কোনো দেবদেবীর পৌরাণিক কাহিনী জানেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার সেই কাহিনী সবার সামনে তুলে ধরতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ত্রেতা যুগের শেষ আসন্ন এমন সময় ত্রিভুবন কাঁপিয়ে জন্ম নেয় দুই অসুর, শুম্ভ ও নিশুম্ভ। তারা ছিল অত্যন্ত অহংকারী এবং উদ্ধত। তারা জানত তাদের ক্ষমতা ঠিক কতটা। তাই তারা ত্রিলোক জয় করার উদ্দেশ্যে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করে। ধীরে ধীরে সময় এগোতে থাকে, কিন্তু মহাদেব প্রসন্ন হন না। সময়ের সাথে সাথে দুই অসুরের শরীরে লতাপাতার জন্ম হয়। প্রস্তরীভূত হতে থাকে তাদের দেহ। এমন করে কেটে যায় বেশ কিছুকাল। ঝড় বৃষ্টি সবকিছু মোকাবিলা করেও তারা অবিচলভাবে নিজেদের তপস্যা চালিয়ে যায়। অবশেষে ভক্তের আকুতি উপেক্ষা করতে না পেরে প্রকট হন স্বয়ং মহাদেব। শুম্ভ নিশুম্ভ মহাদেবের পদতলে লুটিয়ে পড়ে। মহাদেব তাদের বলেন, ওঠো শুম্ভ নিশুম্ভ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো কি বর চাও? এই সময় অসুরেরা অমরত্বের বর চেয়ে বসে, কিন্তু মহাদেব তাদের অমরত্বের বর দিতে রাজি হননি। তিনি তাদের অমরত্বের বর ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন। কিন্তু অসুরদ্বয় তাতে রাজি না হয়ে ক্রমাগত মহাদেবের কাছে অমরত্বেরই বর চাইতে লাগল। শেষে মহাদেব এই দুই অসুরকে কোনো বর না দিয়েই কৈলাসে ফিরে যান। এই ঘটনায় শুম্ভ নিশুম্ভর জেদ আরও কয়েক গুণ বেড়ে যায়। তারা এবার আরও কঠোর তপস্যা শুরু করে। তারা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করে তার উপরে তপস্যা করে। এই তপস্যায় তাদের মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরে। এইভাবে ঝুলন্ত অবস্থায় বহু কষ্ট সহ্য করে প্রায় 800 বছর ধরে তারা তাদের তপস্যা চালিয়ে যায়। তাদের এই কঠোর তপস্যা দেখে দেবতারাও ভয় পেয়ে যায়। তাদের আশঙ্কা হয়, যদি মহাদেব তাদের এই তপস্যায় তুষ্ট হয়ে সত্যিই যদি দুই ভাইকে অমরত্বের বর দিয়ে বসেন তাহলে কি হবে। আর এই সংকট থেকেই দেবতাদের উদ্ধার করার জন্য রঙ্গমঞ্চে আবির্ভূত হন দেবরাজ ইন্দ্র। তিনি কামদেবকে দায়িত্ব দেন নিজের কাম বাণে মোহিত করে দুই অসুরের তপস্যা ভঙ্গ করতে। দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে কামদেব দুই অপ্সরা রম্ভা ও তিলোত্তমাকে নিয়ে অসুরদের তপস্যাস্থলে উপস্থিত হন। আর সেখানে পৌঁছে তিনি এই দুই অসুরের দিকে কাম বাণ নিক্ষেপ করেন। কাম বাণের প্রভাবে দুই অসুরের মনে কামনার উদয় হয়। ফলে ভঙ্গ হয়ে যায় তাদের তপস্যা। চোখ খুলেই তারা দেখতে পায় তাদের সামনে মায়াবী চাহনি নিয়ে তাকিয়ে আছে দুই স্বর্গের অপ্সরা, যাদের দেখে অসুরদ্বয়ের মনের কামনার আগ্নেয়গিরি ফেটে পড়ে। এতে তারা তপস্যার কথা ভুলে গিয়ে এই দুই অপ্সরার সাথে কামে মেতে ওঠে। প্রায় 5000 বছর পর এই দুই অসুরের কাম বাসনা শান্ত হয়। আর এবার তাদের নিজেদের লক্ষ্যের কথা মনে পড়ে। এই কথা ভেবে তারা নিজেদের ভুলের জন্য নিজেদেরই তিরস্কার করতে শুরু করে। আর এরপরেই তারা শুরু করে এক নারকীয় তপস্যা। তারা নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাংস কেটে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকে। তাদের রক্তে ধীরে ধীরে রাঙা বর্ণ ধারণ করে সেই তপস্যা স্থল।
অবশেষে মহাদেব আবারও প্রকট হন। তপস্যা স্থলে উপস্থিত হয়ে তাদের অমরত্বের পরিবর্তে অন্য একটি বর প্রদান করেন। তিনি বললেন, আমি বরদান দিচ্ছি, শুম্ভ নিশুম্ভ, তোমাদের শক্তি শতগুণে বৃদ্ধি পাবে। কোনো মনুষ্য, দেবতা বা অসুর তোমাদের হত্যা করতে পারবে না। এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার, কোনো কোনো গ্রন্থে বলা আছে শুম্ভ নিশুম্ভকে এই বর প্রদান করেছিলেন ব্রহ্মা। আবার কোথাও বলা রয়েছে এই বর দিয়েছিলেন স্বয়ং মহাদেব। কিন্তু বেশিরভাগ কাহিনীর প্রেক্ষাপটই যেহেতু হিমালয় জুড়ে রয়েছে, তাই আমরা মহাদেবের কাহিনী নিয়ে এগোচ্ছি। বর পেয়ে দুই অসুরের দম্ভ এবং অহংকার নিজেদের শীর্ষ পর্যায়ে পৌঁছায়। তারা স্বর্গ আক্রমণ করে। দেবতা আর অসুরদের যুদ্ধে দেবতাদের করুণ পরিণতি হয়। দেবতারা নিজেদের সর্বস্ব হারিয়ে স্বর্গ ত্যাগ করতে বাধ্য হন। এবার দিশেহারা হয়ে দেবতারা উপস্থিত হন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে। দেবতাদের শোচনীয় অবস্থা দেখে মহাদেব দেবতাদের বললেন দেবী মহামায়ার আরাধনা করতে। একমাত্র তিনিই পারেন দেবতাদের এই মহাসংকট থেকে উদ্ধার করতে। মহাদেবের কথায় তখন দেবতারা শুরু করেন মহামায়ার স্তব। সে সময় দেবী তার নিত্য গঙ্গা স্নানে যাচ্ছিলেন। দেবতাদের আকুল আকুতি শুনে দেবী পার্বতীর সারা দেহ থেকে এক অব্যক্ত জ্যোতির্পুঞ্জ বেরিয়ে আসে। চারিদিক এক মায়াবী তেজে আচ্ছন্ন হয়ে ওঠে। দেবীর দেহকোষ থেকে জন্ম নেয় অপরূপ মায়াবী এক দেবী, দেবী কৌশিকী। এই দেবী এসে উপস্থিত হন দেবতাদের সামনে। তিনি দেবতাদের অভয় প্রদান করেন এবং দেবতাদের এই দুর্গতি থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন। দেবতারা ফিরে গেলে দেবী হিমালয়ে এক বৃক্ষের নিচে তপস্যা শুরু করেন। ঠিক সেই সময় ঘটনাচক্রে শুম্ভ নিশুম্ভর দুই অনুচর চণ্ড ও মুণ্ড হিমালয়ে এসে পৌঁছায়। হিমালয়ে ঘুরতে ঘুরতে তাদের চোখে পড়ে গাছের নিচে এক রূপবতী দেবী তপস্যা করছেন। এই দেবীর রূপ ও যৌবনে মুগ্ধ হয়ে তারা তৎক্ষণাৎ তাদের প্রভু শুম্ভ ও নিশুম্ভর কাছে পৌঁছায়। আর সেখানে গিয়ে তারা দেবীর বর্ণনা দিতে শুরু করে। হে প্রভু, হিমালয়ে আজ আমরা এক আশ্চর্য জিনিস দেখলাম। তার সৌন্দর্যের ব্যাখ্যা করা অসম্ভব। এমন সুন্দরী নারী এ ত্রিলোকে আর একটাও নেই। তার রূপের কাছে তোমাদের রানীরা কেবল নরকের কীট। তার কাছে তোমাদের সম্পদ, বীরত্ব, রাজ্য, গর্ব এসব তুচ্ছ। তোমরা এখনই সেখানে গিয়ে তাকে নিয়ে এসো। সেই হবে তোমাদের সবচেয়ে বড় সম্পদ। চণ্ডমুণ্ডের উস্কানিতে শুম্ভ ও নিশুম্ভ দেবীর প্রতি প্রলুব্ধ হয়ে পড়ে। দেবী মহামায়াকে তারা ভোগ্য বস্তু হিসাবে ভাবতে শুরু করে। তারা অসুর সুগ্রীবকে হিমালয়ে পাঠায় দেবী কৌশিকীর কাছে। হিমালয়ে গিয়ে সে দেবীকে জানায় তার প্রভু হল শুম্ভ ও নিশুম্ভ। তারা বিশ্বজয়ী বীর, সম্পূর্ণ ত্রিভুবনে তাদের অধিকার। তারা দুজনেই দেবীর রূপে মোহিত হয়েছে। তারা দেবীকে তাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো কারোর রানী হওয়ার প্রস্তাব দিয়েছে। এই কথা শুনে দেবী মহামায়া জানান তিনি তাদের এই প্রস্তাবে অত্যন্ত প্রসন্ন, কিন্তু তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ যে তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে শুধুমাত্র তাকেই তিনি নিজের স্বামী হিসাবে গ্রহণ করবেন। আর দেবীর এই কথায় অসুর দূত সুগ্রীব অত্যন্ত রেগে যায় আর শুম্ভ নিশুম্ভর কাছে এসে এই পুরো ঘটনাকে অত্যন্ত অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে। সব বর্ণনা শুনে দুই অসুরের সারা দেহ ক্রোধে লাল হয়ে যায়। একজন সামান্য নারী কিনা বিবাহের জন্য তাদের অর্থাৎ ত্রিলোকজয়ী দুই বীর অসুরকে যুদ্ধের ডাক দিচ্ছে। তারা তখনই তাদের সেনাপতি ধূম্রলোচনকে ডেকে পাঠায়। শুম্ভ তাকে আদেশ দেয় ওই অহংকারী নারীকে চুলের মুঠি ধরে তাদের পায়ের তলায় এনে হাজির করতে। আর এই কাজে যদি কোনো গন্ধর্ব, দেবতা, যক্ষ বা অন্য কেউ বাধা দেয় তাহলে তাদেরকেও হত্যা করতে। শুম্ভর আদেশ পেয়ে অসুর সেনাপতি নিজের ৬০,০০০ সৈন্য নিয়ে যাত্রা শুরু করে দেবী কৌশিকীকে ধরে আনতে। মূর্খ অসুরেরা আবারও দেবীকে তুচ্ছ জ্ঞান করার ভুল করে। ধূম্রলোচনের নেতৃত্বাধীন অসুর দল হিমালয়ে পৌঁছে দেবীকে বলে দেবী যদি এখনই নিজে থেকে
শুম্ভ নিশুম্ভের কাছে হাজির না হন, তাহলে তারা বলপূর্বক দেবীকে তার পায়ের তলায় নিয়ে গিয়ে ফেলবে। দেবী তাদের কথা শুনে অট্টহাসি শুরু করেন। দেবীর স্পর্ধা দেখে ধূম্রলোচন তার দিকে ছুটে যায়। দেবী তৎক্ষণাৎ নিজের তেজরশ্মিতে তাকে ভস্ম করে দেন। দেবীর খড়গচালনে এক এক করে শেষ হয়ে যায় গোটা সৈন্যদল, আর দেবীর সিংহ তাদের রক্ত পান করে। ধূম্রলোচন আর তার দলের এই পরিণতির কথা শুনে দুই অসুররাজ বিস্ময়ে এবং ক্রোধে আগুন হয়ে ওঠে। এবার তারা দেবীকে নিয়ে আসার জন্য চণ্ডমুণ্ডের নেতৃত্বে চতুরঙ্গ বলের সেনাবাহিনী পাঠায়। এই অসুরের দল ধীরে ধীরে হিমালয়ের দিকে বাহু উঁচু করে এগিয়ে যেতে শুরু করে। সেখানে পৌঁছে তারা লক্ষ্য করে দেবী কৌশিকী সিংহের পিঠে চড়ে তাদের দিকে তাকিয়ে হাসছেন। তারা এবার দেবীর দিকে অস্ত্র নিক্ষেপ করেন। দেবী এবার অত্যন্ত রেগে যান। তার মুখমণ্ডল রাগে কালির মতো কালো বর্ণ ধারণ করে। তার কপালের মাঝখান থেকে এক ভয়াবহ জ্যোতি বেরিয়ে আসে, আর সেই জ্যোতি থেকেই জন্ম নেয় খড়গধারিণী মুন্ডমালিনী এক ভয়ঙ্করী দেবী। তার দেহ বর্ণ ছিল কালির মতো কালো। তার রূপের বর্ণনা করা কার্যত প্রায় অসম্ভব। ইনি আর কেউ নন, ইনিই দেবী মহাকালী। দেবীর এই ভয়ঙ্করী রূপ দেখে অসুরদের মনে ভয়ের স্পন্দন সৃষ্টি হয়। ধীরে ধীরে তার আভায় ঢেকে যায় সম্পূর্ণ আকাশ। তার মুখ থেকে বেরিয়ে আসতে থাকে আগুন, আর সেই আগুনে চারিধার ঝলসে যেতে শুরু করে। তার রক্তাক্ত চোখের চাহনি আর গর্জনে অসুররা ভয়ে দিশেহারা হয়ে যায়। এই ভয়ঙ্করী দেবী এবার লাফিয়ে পড়েন হাজার হাজার অসুরের মাঝে। তার খড়গের আঘাতে একে একে অসুরদের মাথা কেটে পড়তে থাকে। তিনি প্রলয় উল্লাসে মেতে উঠে অসুরদের নিজে খাদ্যে পরিণত করেন, আর এইভাবেই এক এক করে সমস্ত অসুরের সমাপ্তি ঘটে। এবার চণ্ড দেবী মহাকালীর দিকে ছুটে আসে। সে চারিদিক থেকে দেবী কালীর উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে। এই দৃশ্য দেখে দেবী প্রচণ্ড রেগে যান। দেবী গর্জন করে ওঠেন। তার গর্জন বজ্রপাতের মতো সব তীরকে নিষ্ক্রিয় করে দেয়। এবার তিনি চণ্ডের সামনে উপস্থিত হন। চণ্ডকে চুলের মুঠি ধরে তিনি ঘোরাতে শুরু করেন, আর শেষে খড়গচালনে চণ্ডের মাথা ধর থেকে আলাদা করে দেন। এদিকে মুন্ড নিজের ভাই চণ্ডের হত্যা দেখে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দেবীর দিকে ছুটে আসেন তাকে হত্যা করতে। দেবী তাকে ধরে মাটিতে ছুঁড়ে মারেন। অবশেষে তার পরিণতিও হয় তার ভাই চণ্ডেরই মতো। দেবীর হাতে তারও বিনাশ ঘটে। চণ্ডমুণ্ডের এই পরিণতি দেখে বাকি অসুর সৈন্যরাও নিজেদের প্রাণ বাঁচাতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। দেবী মহাকালী এবার চণ্ডমুণ্ডের কাটা মাথা নিয়ে উপস্থিত হন দেবী মহামায়ার সামনে। দেবী খুশি হয়ে চণ্ডমুণ্ড সংহারকারিণী দেবী কালীর নাম দেন চামুণ্ডা। এদিকে এবার চণ্ডমুণ্ডের মৃত্যুর খবর এসে পৌঁছায় শুম্ভ ও নিশুম্ভের কাছে। তারা স্বয়ং এবার নিজেদের সর্বশক্তি দিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তার ৮৬ জন সেনাপতি সহ হাতি সওয়ার সেনা, রথ সওয়ার সেনা তারা যুদ্ধে যাত্রা শুরু করে। এই সকল সেনাবাহিনীকে নেতৃত্ব দেয় শুম্ভ ও নিশুম্ভ এবং রক্তবীজ। হ্যাঁ, সেই রক্তবীজ যার কাহিনী আমি আগের পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম। আপনারা যদি এই সিরিজের দ্বিতীয় পর্ব এখনো দেখে না থাকেন, তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেই পর্বটি দেখুন। তো এবার আমাদের কাহিনীতে ফেরা যাক। শুম্ভ নিশুম্ভ তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে আকাশ বাতাস ফোড়া রণহুঙ্কার দিতে শুরু করে। দামামা বাজাতে বাজাতে তারা পৌঁছায় হিমালয়ে দেবীর সামনে। এদিকে দেবী মায়া বলে আগেই সমস্ত বিষয় জেনে গিয়েছিলেন। সবকিছু জেনে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি তীর বর্ষণ করে সমগ্র আকাশ ঢেকে দেন। চরাচরে এক অন্ধকার নেমে আসে। তার ঘণ্টাধ্বনি ও শঙ্খধ্বনিতে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে। এতক্ষণে অসুরেরা দেবীকে দেখতে পায়, আর তারা চারিদিক থেকে দেবীকে ঘিরে ফেলে। জগতের কল্যাণে এবং অসুরদের বিনাশের উদ্দেশ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কন্দ, ইন্দ্র এদের শক্তিশালী এক বাহিনী দেবীর শরীরে প্রবেশ করে। ব্রহ্মার শক্তিতে রাজহাঁসে চড়ে কমণ্ডলু নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এক দেবী। শিবের শক্তিতে ষাঁড়ের পিঠে চড়ে ত্রিশূল, চন্দ্র ও সর্পধারিণী এক দেবী আসেন। কন্দর শক্তিতে ময়ূরের পিঠে চড়ে আসেন শক্তিধারিণী আরেক দেবী। বিষ্ণুর শক্তিতে গরুরের পিঠে চড়ে আসেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারিণী এক দেবী। ইন্দ্রের শক্তিতে বজ্র হাতে হাতির পিঠে চড়ে উপস্থিত হন আরও এক দেবী। দেবী মহামায়ার দেহ থেকে
আবারও বেরিয়ে আসেন মহাকালী। তারা এবার সকলে মিলে অসুরদের সাথে ভয়ানক যুদ্ধ শুরু করেন। যুদ্ধের শুরুতে দেবী কালী দেবী শিবদূতী ঈশানীর মারফত রাক্ষসদের বলে পাঠান পাতাল লোকে ফিরে যেতে, নচেত এর ফল হবে ভয়ঙ্কর। কালীর বার্তা শুনে অসুরেরা ক্রোধে কাত্যায়নীর দিকে ছুটে আসে তার প্রাণ নাশ করতে, কিন্তু কাত্যায়নীর বাণে তাদের সকলেই সেখানে ঝলসে যায়। এবার শুরু হয় সকল দেবীদের সমবেত তাণ্ডব। এক এক করে হাজার হাজার অসুরের বিনাশ ঘটতে থাকে। মহাকালী নিজের পায়ের চাপেই অসুরদের জীবন শেষ করে দিতে থাকেন। দেবী ব্রহ্মাণীর পবিত্র কমণ্ডলুর জলে নিষ্ক্রিয় হতে থাকে অসুরদের সমস্ত শক্তি। আর এই দেখে রক্তবীজ ঝাঁপিয়ে পড়ে দেবী ঈশানীর দিকে। দেবী ঈশানী রক্তবীজের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেন, আর তিনি এবার ক্রোধে রেগে রক্তবীজের দুই বাহু বজ্র দিয়ে কেটে ফেলেন। রক্তবীজের রক্তে লাল হতে থাকে সমগ্র যুদ্ধক্ষেত্র। কিন্তু আশ্চর্য, রক্তবীজের রক্ত থেকেই আবারও হাজার হাজার রক্তবীজের জন্ম হতে শুরু করে। যুদ্ধে তার শরীর থেকে যত ফোঁটা রক্ত পড়ে ততগুলোই রক্তবীজ আবারও জন্ম নেয়। কিন্তু এখন উপায় কি? কিভাবে এই সংকট থেকে উদ্ধার পাওয়া যাবে? এমন সময় পরিত্রাতা হিসাবে অবতীর্ণ হন স্বয়ং মা কালী। তিনি তার জিহ্বা প্রশস্ত করে সমস্ত যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেন। রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই তিনি তা পান করতে শুরু করেন। আর এবারে দেবী রক্তবীজকে তার শূলে বিদ্ধ করেন। রক্তবীজ তৎক্ষণাৎ গর্জন করে ওঠে, কিন্তু তার আর পুনর্জন্ম হয় না। এবারে নিজের অন্তিমকালে সে তার সমগ্র শক্তি দিয়ে দেবীর দিকে ঝাঁপিয়ে পড়ার শেষ চেষ্টা করে, কিন্তু দেবী তার চক্রচলনে রক্তবীজের প্রাণ নাশ করেন। আর এভাবেই শেষ হয় দুরাচারী রক্তবীজের তাণ্ডব। কিন্তু তখনও শুম্ভ নিশুম্ভ তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। নিজের সঙ্গী সাথীদের এই অবস্থা দেখে শুম্ভ নিশুম্ভ দিশেহারা হয়ে দেবী মহামায়ার দিকে এগিয়ে চলে। অনেক অসুর মারা পড়লেও সেনাবাহিনীর মূল অংশ তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। 10টি মহল থেকে অসুরেরা বিভিন্ন বিষাক্ত অস্ত্র, অজেয় ক্ষেপণাস্ত্র দেবীর দিকে ছুটতে শুরু করে। দেবীকে বন্দী করতে শুম্ভ তার বাহিনী নিয়ে দেবীকে চারিদিক থেকে ঘিরে ধরতে শুরু করে। তারা দেবীর কালী, বৈষ্ণবী, রৌদ্রী, ব্রহ্মাণী, নৃসংহী, ঐন্দ্রী প্রমুখ রূপের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধ ছিল অবিস্মরণীয় এবং ভয়ঙ্কর। দেবগণ দৈব শক্তির মাধ্যমে দূর থেকেই এই যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। এসব দেখে তারাও ভয়ে ও আতঙ্কে স্তম্ভিত হয়ে যান। নিশুম্ভ নিজের হাতে তলোয়ার তুলে নেয়। দেবীর বাহন সিংহকে সে প্রচণ্ড জোরে আঘাত করে। দেবী তৎক্ষণাৎ তার চক্র দিয়ে নিশুম্ভের তলোয়ার ভেঙে দেন। নিশুম্ভ তখন শক্তি, শূল ও কুঠার দিয়ে দেবীর উপর আঘাত হানে। দেবী চকিতে তাকে নিজের অস্ত্রে আহত করে মাটিতে শুইয়ে দেন। ভাইকে পড়ে থাকতে দেখে শুম্ভ এবার দেবীকে হত্যা করতে উদ্যত হয়। রথে চড়ে সে তীব্র বেগে দেবীর দিকে আসতে শুরু করে। দেবী তখন শঙ্খধ্বনি আরম্ভ করেন। দেবীর পদাঘাতে ধরিত্রী কেঁপে ওঠে। শুম্ভ দেবীকে হাজার হাজার অস্ত্র দিয়ে প্রহার করতে যায়। দেবী সমস্ত অস্ত্রগুলোকে খড়কুটোর মতো পুড়িয়ে ছাই করে দেন। আর এরপর দেবী তার ত্রিশূল দিয়ে শুম্ভকে আঘাত করেন। দেবী তখনই তার বুকে শূল বিদ্ধ করেন। তৎক্ষণাৎই নিশুম্ভের মৃত্যু হল। কিন্তু এবার ঘটে এক বিচিত্র কাণ্ড। নিশুম্ভর ছিন্ন ভিন্ন বুক থেকে বেরিয়ে আসে এক অন্য রাক্ষস। সে এসে দেবীকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। দেবী খড়গের আঘাতে মুহূর্তেই তার ধর ও মাথা আলাদা করে দেন। দেবীর অন্যান্য রূপের সাথেও বাকি অসুরেরা পেরে ওঠে না। আস্তে আস্তে অসুরদের সংখ্যাটা প্রায় শেষ হয়ে যায়। এমন সময় শুম্ভ নিজের জ্ঞান ফিরে পেল। সে শুয়ে শুয়েই দেবীকে বলে ওঠে, হে দেবী, তুমি দুর্বল, তুমি দুষ্ট, তুমি হিরো ব্যক্তির মতো অন্যদের সাহায্যে যুদ্ধ করছো। ক্ষমতা থাকলে এসো, আমার সাথে একা যুদ্ধ করো। দেবী তার কথা শুনে সহাস্যে বলেন, ওহে মূর্খ, এই পৃথিবীতে আমি একা এবং অদ্বিতীয়া। তুমি নিজের চারিদিকে যাদের দেখছ তারা সকলে আমারই এক একটা রূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকা সকল নারীই আমার অংশ। এ কথা বলতে না বলতেই দেবীর বিভিন্ন রূপ আবারও তার দেহের মধ্যে বিলীন হয়ে যায়। পুরো যুদ্ধক্ষেত্রে এবার দেবী একাই দাঁড়িয়ে থাকেন। এতক্ষণে শুম্ভ আবারও উঠে দাঁড়ায়। আগুন থেকে বেরিয়ে আসা ফুলকির মতো সে তীর বেগে নিজের রথ নিয়ে দেবীর দিকে এগিয়ে আসে। ত্রিলোকে যা যা অস্ত্র ছিল
সেই সব অস্ত্র শুম্ভ দেবীর দিকে নিক্ষেপ করে। দেবী দুর্গার তীব্র হুঙ্কারে সেই সমস্ত অস্ত্র ভস্ম হয়ে যায়। দেবী এবার ঘোড়া ও সারথি সহ শুম্ভর রথ ভেঙে দেন। শুম্ভ তার মুঠি তুলে দুর্গাকে আঘাত করতে ছুটে আসে। এবারে অবশেষে দেবী নিজের শূল উঁচিয়ে ধরেন। রণদুন্দুবির ধ্বনিতে যুদ্ধক্ষেত্র উত্তাল হয়ে ওঠে। দেবী নিজের সর্বশক্তি দিয়ে শুম্ভর বুকে আঘাত করেন। শুম্ভ আর্তনাদ করে ওঠে এবং প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে আকাশ বাতাস আবারও পরিষ্কার হয়ে যায়। বাতাসে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি ভেসে আসে। দেবতারা সানন্দে দেবীর উপর পুষ্প বৃষ্টি করেন। অবশেষে অসুরদের হাত থেকে এই বিশ্ব চরাচর রক্ষা পায়। একাধারে মহামায়া যেমন সৃষ্টি করেন, আবার দুরাত্মার দমনও তিনিই করেন। তিনি আদিশক্তি, পরমা প্রকৃতি, জগৎজননী দেবী। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै শততং নমঃ। নমো প্রকৃত্यै ভদ্রাयै নিয়তঃ প্রণতাস্মতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নাयै চেন্দুরূপিণ্यै সুখাयै শততং নমঃ। কল্যাণৈ প্রণতাভিধ্यै সিদ্ধ্यै কূর্ম নমো নমঃ। নৈরিত্यै ভূভৃতাং লক্ষ্ম্यै শর্বাণ্यै তে নমো নমঃ। দুর্গাयै দুর্গাপারাयै সারাयै সর্বকারিণ্यै খত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতিসৌমাতিরৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠাयै দেব্यै কৃত্यै নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रीतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु
दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चीतिरूपेण या कृष्णमेतद्व्याप्यो स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। অনেক বিধর্মীরা বলে থাকেন আপনারা কেন মূর্তি পূজা করেন, দেবী তো মাটির মূর্তি। আসলে দেবী কোনো মাটির মূর্তি নন, তিনি বসবাস করেন আমাদের মা, বোন, বান্ধবী, স্ত্রী এবং চারপাশে থাকা সকল নারীর মধ্যে। দেবী তার 10 হাতে যেমন অসুরদের সংহার করেন, তেমনি আমাদের চারপাশে আঁকড়ে থাকা নারীরাও সমগ্র সংসারকে ধারণ করেন। আজ সেই সকল নারীদেরই আমাদের এই প্রাচীন পথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর তারই সাথে শেষ হয় প্রাচীন পথে আমাদের এই স্পেশাল সিরিজ দেবী দুর্গতি নাশিনী। আমাদের এই কমপ্লিট সিরিজ আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি এখনো আগের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট চেক করুন। প্রাচীন পথে আবারও হয়তো কোনোদিন ফিরবো এক নতুন সিরিজ নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।